আমাদের পাড়ার পুজো মণ্ডপের প্যান্ডেলের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট। তাও ভেতরের অংশের কাজ এখনও চলছে। তোমরা কাঠঠাট পড়ে থাকতে এখনও দেখতে পাচ্ছ। হাত চালিয়ে তারা তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করছে। সে যাই হোক, এবার তোমরা বলো তোমরা কেমন আছো। যদি তোমরা আমার কথা জিজ্ঞাসা করো, আমি তো খুবই ভালো আছি। আসলে পুজো আসছে, ভালো তো থাকতেই হবে। চারিদিকে পুজো পুজো গন্ধ। এবার তোমরা মনে হয় ভাবছো আমি বাসে করে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার দিদির বাড়ি। অনেক দিন যাওয়া হয় না, দিদিকে দেখা হয় না, তাই ভাবলাম ঘুরে আসি। আজকের রাতটা দিদির কাছেই থাকবো। সো আমি বাস থেকে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে বাসটা নামিয়েছিল একদম ওপারে। আমি রোডটা ক্রস করে একদম দাঁড়িয়ে আছি সুকান্তনগরের বাস স্টপের সামনে। এখান থেকে কিছুটা হাঁটলেই আমার দিদির বাড়ি। আজকের ওয়েদারটাও বেশ ভালো। এবার আমি আমার দিদির বাড়ির গলিতে ঢুকে পড়েছি। সামনে একটা সবজিওয়ালার গাড়িও দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কি এখান থেকে সবজি কিনতে চাও? তাহলে কিনতেই পারো। এবার তোমরা এই দেয়ালগুলো দেখো, কি সুন্দর সুন্দর মহান ব্যক্তিদের পেন্টিং করা। এখানে আসার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আসলে দিদি আমার জন্য একটু ম্যাগি বানিয়ে রেখেছিল। আসল কথা, আমার আসতে এত দেরি হয়ে গেছে, দিদিরও খাওয়া হয়নি, তাই দুজনে বসে বসে খেয়ে নিলাম। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে দিদির বাড়ির গোপালগুলো চোখ মুখগুলো এঁকে দিয়েছিলাম। আসল কথা, বেশ কয়েকদিন ধরে তাদের কোনো অঙ্গরাগ করে দেওয়া হয়নি। ভাবলাম যখন ছবি আঁকতে পারি তখন এটা না করার কি আছে। তোমরা জানিও কাজটা কেমন হয়েছে। সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম। আসলে ঘুরতে নয়, একটা কাজেই বেরিয়েছিলাম, সাথে ঘোরাটাও হয়ে গেল। রাস্তার চারিপাশে লাইটিং দেখলাম। এখানে বেশ কটা প্যান্ডেলও হয়েছে, তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি নিউ ব্যারাকপুরের শক্তি সঙ্গের পুজো মণ্ডপ। এখানকার প্যান্ডেলটাও বেশ ইউনিক করেছে, আমার তো মোটামুটি খুবই ভালো লেগেছে। যতদূর দেখে বুঝলাম প্যান্ডেলের থিমটা পুতুল নাচের ওপর বেস করে করা হয়েছে। প্রথমেই দেখলাম প্যান্ডেলের ওপরে একটা বড় হাত বানানো হয়েছে। প্যান্ডেলের বাইরেটা যেমন সুন্দর হয়েছে, তেমন ভেতরটা আরও সুন্দর হয়েছে। এই পুজো মণ্ডপে ঠাকুরও চলে এসছে, তোমরা ঠাকুরের মুখও দেখতে পাবে একটু পরেই। আসল কথা, মায়ের মুখটাই আসল। মায়ের মুখ দেখলেই মন ভরে যায়। এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এখানে একটা মজার জিনিস দেখলাম, এদের প্রথমেই দেখে আমার প্রথমেই বাবলার কথা মনে পড়ে গেল। আরে তোমরা বাবলাকে চেনো না? সেই তাতিয়া বিচ্ছু। প্যান্ডেল থেকে বেরিয়ে একটু হাঁটার পরই একটা মা কালীর মন্দির চোখে পড়লো, তাই দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম। জানি না এখান থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ, তাও তোমাদের দেখালাম। এবার তোমরা দেখো রাস্তার লাইটিংগুলো, সত্যি কি সুন্দর করেছে না লাইটিংগুলো। আমার তো এগুলো দেখতে দেখতে রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে। এখানে পাশে আরেকটা প্যান্ডেল ছিল। ভেতরে ঢোকার তো কোনো রাস্তা নেই, তাই দেখাতে পারলাম না, তাই তোমরা এখান থেকে দেখে নাও। এবার তোমাদের দেখাচ্ছি নিউ ব্যারাকপুরের প্রগতি সংঘের পুজো মণ্ডপ। এখানকার প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। বলতে গেলে এটা মনে হয় কোনো রাজবাড়ি। ভেতরে তো ঢোকার রাস্তা নেই, তাই অতটা বোঝা যাচ্ছে না জিনিসটা কি বানিয়েছে তারা। তাও যতটা বোঝা আছে ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। যেমন তেমন করে রাতটা পার হয়ে গেল। এবার সকালে উঠে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য, কেননা বাড়ি তো ফিরতেই হবে। এবার বাড়ি ফেরার পালা। সো বাইরে বেরিয়ে গেছি, একটু পরেই আমার ওলা বাইকও চলে আসবে। শেষ পর্যন্ত দিদির বাড়ি ঘোরা হয়েই গেল। অনেক দিন পর আবার দিদির সাথে দেখা করে সত্যিই খুব ভালো লাগলো। সো আজকের জন্য এতটাই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।